তো ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি যেহেতু মেসেজ দিছি আপনাদের অনুরোধ, তো 2-4 মিনিট একটু দেরি হয় কারণ আমাদের বাবু আছে তো, হঠাৎ করে বাড়িতে গেস্ট আসছে, এখন তাদের সাথে কথা বলতে আপনাদের মধ্যেই তো কোনো স্টুডেন্ট ভাই দেখা করতে আসে। সেক্ষেত্রে যেহেতু আমি ক্লাসের লিঙ্ক দিয়ে দিছি, তো অবশ্যই ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর এটা আমাদের শনি সম্ভব রাত 9টা 10 কিংবা 20-এ ক্লাস হবে। যেহেতু লিঙ্ক দিয়েছি এখানে গ্রুপে আর আলোচনা মেসেজ করার কোনো দরকার নেই। হ্যাঁ, ক্লাস হবে কিনা, লিঙ্ক দিবেন কখন, আলু পটল মুরগি হাঁস, এই বিষয়গুলো আপনারা বলবেন। আর এই যে থিম চেঞ্জ করা লোকমান, এই থিম চেঞ্জ করা থেকে বিরত থাকেন ভাই, তাহলে পরবর্তীতে আপনাকে রিমুভ করা হবে। এই যে যে ভাইয়েরা থিম চেঞ্জ করেন, মেহরবানি করে কেউ আমাদের এই গ্রুপগুলোতে থিম চেঞ্জ করবে না। আচ্ছা, ভালো থাকেন ভাই। ওকে, আমরা আপনাদেরকে একটা ছোট্ট কোশ্চিন দিয়েছিলাম, খুব সহজ একটা কোশ্চিন ছিল, আমরা এটা একটু হালকা আলোচনা দেখে চলে যাবো ইনশাল্লাহ। তাহলে এটা কি হবে ভাই, এটা আগের বইয়ের মোটামুটি একটা ছিল যে পরিবারের 3জন সদস্য দোংস্যাং মানায়ও, মানে কি বড় ভাই বা ভাই বেশি, আবুজিগা অপসয় মানে বাবা নাই, হালমনি ইসয় মানে দাদি আছে, খাজুগি সেবিয়ং মানে পরিবারে 3জন আছে। অনেকের পড়া হয়নি, এটা নতুন। তাহলে খাজুক মানে পরিবার, সেমিয়ং মানে 3জন, পরিবারে 3জন আছে। এইটা হবে নুনা খিগা খুদা। খিগা খুদা মানে কি ভাই, আকৃতিতে লম্বা, হয়েসায়ে খায়ও কোম্পানিতে যাই, হানগুকে সারায়ও কুরিয়াতে বসবাস করি, আর নুনা হাগো হিয়ংই ইসয় বড় ভাইয়ের সাথে বড় বোন আর ভাই একসাথে থাকে, সারায়ও মানে বসবাস করে। এটা কি ছিল ভাই, আমরা একটু অনেকের এগুলো কঠিন হয়ে গেছে। ইপপয়, এই শব্দটা হলো ইপপয়। ইপপয় মানে সুন্দরী, ইপপয় মানে কি ভাই, সুন্দরী। ইপপয় মানে সুন্দরী, এটা আমাদের পরবর্তী অধ্যায়ে আছে ইনশাল্লাহ, আমরা পাবো। আর এটা হলো জাগায়ও। জাগায়ও মানে খাটো, এটা আমাদের এই এই গ্রুপেই আছে পরবর্তী অধ্যায়ে। তাহলে নতুন বইতে প্রশ্ন মিলানো কঠিন হয়ে গেছে। আর এই লোকটার নাম হলো ছিঞ্জল হাদা। ছিঞ্জল হাদা মানে কি ভাই, দয়ালু। এই লোকটার নাম কি, ছিঞ্জল। ছিঞ্জল মানে দয়ালু। আমরা আজকে মানে পড়বো এই অধ্যায়টা, দেখি তো। আচ্ছা, আর এটা বললে কফি শপ। কফি শপ মানে কফির দোকান। কফি শপ মানে কফির দোকান। আর এই লোকটা কি করতেছে, নোরে। নোরে মানে গান গায়। নোরে মানে গান গাওয়া। নোরে মানে গান গাওয়া। এই লোকটা কি করে, সিনগুরুল মান্না, বন্ধুর সাথে দেখা করে। এই লোকটা কি করে, এটা হলো লাইব্রেরি ধোসোগান বা থোসোগান বলে আর কি। এটা হলো ইয়ং হুয়ারুল বোদা সিনেমা দেখা। মোটামুটি আমরা নতুন যেহেতু টেক্সট বই অনেকগুলোই ছিল না, আচ্ছা আমরা এখন শুরু থেকে আরেকবার দেখি। আমরা এগুলো সব পড়েছি। দেখি বিসমিল্লাহ। আমাদের প্রথম অধ্যায়টা কি ছিল ভাই, দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় তো সনসেংনিম ছিল। প্রথম অধ্যায় একটু হালকা আলোচনা দেখি তাহলে। দ্বিতীয় অধ্যায়ে কি ছিল, সেটা হলো স্যাংহওয়াল ইয়ংফুম মানে মালামাল, ব্যবহারযোগ্য মালামাল কি কি ছিল। প্রথম ছবিতে দেখছিলাম সেটা হলো ইয়নফিল মানে পেন্সিল, বলপেন কলম, খাউই মানে কাশি, খাল মানে ছুরি, সিগে মানে ঘড়ি, থাল্লিও ক্যালেন্ডার, কম্পিউটার, আনগিয়ং মানে চশমা, হিউদে ফোন, খেসান গিয়ে খপ। এগুলো আমরা পড়েছি। এরপরে একটা গল্প ছিল, সেটা হলো ইগন মোয়ো। এটা কি কয়, থাল্লি একে একটা ক্যালেন্ডার। জগে মোয়ো ওইটা কি কয়, জগে ছিগে। ছিগে মানে কি ভাই, ঘড়ি। দ্বিতীয় ছবিগুলো পড়ছিলাম, হিউজি মানে টিস্যু, খাজক সাজিন পারিবারিক ছবি, ইয়গুয়ান পাসপোর্ট, জিগাপ মানি ব্যাগ, ইউল সুই চাবি, খাবাং মানে ব্যাগ, উসান মানে ছাতা, হজাং ফুম, খৌল বিট বেগে ইবুল। পড়ছি না ভাই এই পর্যন্ত? আমরা 2 নম্বর অধ্যায় মোটামুটি সবার পড়া আছে, আছে না? না আছে? জি স্যার। লেন্থের উপর আছে তো, যাক আলহামদুলিল্লাহ, 2 নম্বরও শেষ। এরপরে আমরা 3 নম্বর অধ্যায়, আমরা কিন্তু একটু জঙ্গমন গুলো ছেড়ে গিয়েছি, ইনশাল্লাহ পড়াবো। 3 নম্বর অধ্যায়টা ছিল আমাদের অফিসে কি কি থাকে। অফিসে কি থাকে, একটা এসি থাকে। এসিতে কি বলে, ইয়খন। সিমডে মানে বেড, ইয়খন। উইজা মানে চেয়ার, সেকসাং মানে টেবিল, ওজাং মানে আলমারি, উজ্জাং মানে সোফা মানে সোফা, টেলিভিশন মানে টেলিভিশন, জনজা রেঞ্জি মানে মাইক্রো ওভেন, সেতাকি মানে লন্ড্রি, ন্যাংজাঙ্গো মানে ফ্রিজ, সংসকি মানে ভ্যাকুয়াম ক্লিনার, শিকতাক মানে খাবার টেবিল বা ডাইনিং টেবিল দেখেছি। একটা গ্রামার ছিল কি ভাই, ইগা। ইগা ই হলো সাবজেক্ট পার্টিকেল, ই কোথায় বসে, বাচ্চিম না বাচ্চিম থাকলে ই, বাচ্চিম না থাকলে গা। এটা আমরা পড়াইছি। ইচ্ছয় মানে আছে, অপসয় মানে নাই। সিমতেগা ইচ্ছয়, বিছানা আছে কয় নে, সিমতেগা ইচ্ছে হা বিছানা আছে। ওজ্জাঙি ইচ্ছয় মানে কি, ওজ্জাং আছে, আনিও ওজ্জাং অপসয়, সোফাগা ইচ্ছে সোফা আছে। সুন্দর কথা। দ্বিতীয় শব্দকোষ আমরা কি পড়েছিলাম, সইসা মানে কোম্পানি, শিগগাং খাবার হোটেল, ওনহ্যাং ব্যাংক, কফি শপ, ফিওনিজম, সিজাং মিয়ংশিল, সুপারমার্কেট, ইয়াকবুক, ফিয়ংওয়ান উসিবুক। জীব মানে বাড়ি, পাং মানে ঘর, হজাংশীল, ফসিল, ফুয়ক। ইয়োগী মানে এখানে, খগি মানে ওইখানে, যোগী মানে ওইখানে, খগি মানে সেইখানে, অদি মানে কোথায়, খিসুকসা মানে থাকার ঘর।
লাস্ট আমরা আলোচনা করেছিলাম 4 নাম্বার অধ্যায়, সেটা কি ছিল ভাই একটু ভালো করে দেখি। ও একটা মানুষ দৈনন্দিন কি করে, দৈনন্দিন ঘুম থেকে উঠে মানুষ কি করে? ইলহাদা কাজ শুরু করে, পড়ালেখা করে, ব্যায়াম করে, জনহুয়া হাদা ফোন কলে কথা বলে, ইউরি হাদা রান্না করে, শপিং হাদা শপিং করে, ছুইদা বিশ্রাম করে, জাদা ঘুমায়, খাদা যায়, ওদা আসে। একটা গ্রামার ছিল আয়ো অয়ো। অয়ো থাকলে কত পার্সেন্ট ভদ্রতা? 60% ভদ্রতা। এরপর একটা গল্প ছিল, সেটা তারাশি মুও হেয়। মুও হেয় মানে কি ভাই? কি করেন? মুও হেয় মানে কি? কি করেন? এরপর বলছে ইউরি হেয় রান্না করি। নাতসানি নুন বো হেয় কয় আনিও উন্দং হেয়। উন্দং হাদা মানে কি ভাই? ব্যায়াম করি। মনে আছে না এগুলা? জি স্যার। দ্বিতীয় শব্দকোষ, যেগুলো খায় সেগুলোকে বলে মগদা, যেগুলো পান করে সেগুলো বলে মাসিদা, যেগুলো দেখে অসিতা। সেগুলো বোদা। আর আর কি যেগুলো ভাই পড়ে। সেটা হলো আহ যেগুলো পড়ে সেগুলো ইকতা। হলো ইকদা, তাই না? আচ্ছা, জি স্যার। ওকে। পরে দেখি এখানে গল্প ছিল। আচ্ছা, এখানে কিছু জিনিস ছিল যে মূল মানে পানি, স্যাক মানে বই, খোয়াজা মানে বিস্কুট, ইয়ংহোয়া মানে সিনেমা, কফি মানে কফি, সাগুয়া মানে আপেল, সিনমুন মানে পত্রিকা, উইউ মানে দুধ। এই উইউ শব্দটা একটু হিট করবেন, 85 নাম্বার পেজ, অনেক সময় পরীক্ষাতে। উইউ 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 মানে কি ভাই? দুধ। উইউ দুধ। মানে কি? দুধ। যাক, এক ভাই বললো স্যার একটু পাল্লি পাল্লি আগান যাতে আমরা দ্রুত শেষ করতে পারি। সত্যি তাই, একটু যারা দুর্বল আছেন তারা বেশি বেশি ক্লাস। চিগুম মানে এখন, মুও মানে কি, হেয় মানে করেন। হয় তাহলে চিগুম মো হেয়, চিগুম মো হেয়, চিগুম মো হেয় মানে কি ভাই? এখন কি করেন? এখন চিগুম মো হেয় এখন কি করেন? ঠিক আছে, আমরা দ্রুতই আগে। ভাই এই যে আর 14-15 দিন পরে, না 14 আর 10 দিন পরে আমাদের কিন্তু ক্লাস লটারিদের শেষ হয়ে যাচ্ছে, তখন আপনারাই বস, দীর্ঘ সময় ক্লাস করব। দিনও বড় হয়ে যাচ্ছে, ঠান্ডা দিন তো আমারও কষ্ট হয়ে যায়, কারণ রাত গভীর হয়ে গেলে দেখা যায় আবার সকালবেলায় ক্লাস পেলো। বেসিক গুলো দেখে ইনশাল্লাহ দ্রুত আগায় যাবো আর কি। লাস্ট আমরা এখন 5 নাম্বার অধ্যায়। আজকে কি ভাই? ওই দিন আমরা 7টা বার পড়াইছিলাম আপনাদেরকে, জি ভাই। কি? নালচা আর নালসি। নালচা মানে কি ভাই? তারিখ। নালচা, আজকে আমরা এটা দেখি, নালচা, নালচা মানে তারিখ। আর নালসি, নালসি, নালসি মানে কি? আবহাওয়া। খুব ইম্পর্টেন্ট এটা। সেটার 5টা বার কি? অরু ইল, হোয়াই ইল, সুই ইল, মুগি ইল, কুমি ইল। এই 5টা বারে কি বলে ভাই? ফিয়ং ইল মানে কর্ম দিবস। কি বলে? কর্ম। অথবা এটাকে আমরা জুজুংও বলতে পারি। জু জুং, জুজুং মানেও কি? কর্ম দিবস। আর জুমাল, জুমাল মানে সাপ্তাহিক ছুটি। কোন দুইটা বার? থুইউইল আর ইরুইল, এইটা। এখানে আমরা মেইল, এই মেইল মানে প্রতিদিন। এই হারু, হিট করেন ভাই, আমি যেগুলো লিখবো সেগুলো লিখবেন। হারু মানে প্রতিদিন, মেইল মানে প্রতিদিন, হারু মানে প্রতিদিন, ওয়ান ইল, ওয়ান ইল মানে প্রতিদিন, নালমাদা, নাল মানে প্রতিদিন, ম্যানাল, ম্যানাল মানে প্রতিদিন। এই শব্দগুলো নোট করেন দয়া করে। তাহলে হারু মানে প্রতিদিন, ওয়ানিল মানে প্রতিদিন, এরপরে নালমাদা মানে প্রতিদিন, মেইল মানে প্রতিদিন। লিখছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার, লিখছি স্যার। স্যার এই যে নতুন বইয়ের কিওয়ার্ড গুলা, বই কি স্যার আপনি তৈরি করবেন? হ্যাঁ, অবশ্যই লিখবেন। নতুন বই স্যার কিবোর্ড আর এটা স্যার ওইটা আমাকে কবে নাগাদ পেতে পারি স্যার? স্যার হ্যাঁ, আসসালামু আলাইকুম, আতিনুর বলছিলাম। জি ভাই। ওয়ালাইকুম সালাম। স্যার আজকে নতুন আমি বই নতুন স্যার কি? আরে স্যার ভাই নতুন বই স্যার হোয়াট আপনারা হোয়াট পাগল মিনিং? নাকি? এখন আমি তো নতুন বইটা আমিও পড়েছি, বুঝলেন? এই নতুন বইগুলো আপনাদেরকে পড়াবো, দ্বিতীয় আরেকবার আরেকজনের পড়াবো, এরকম করতে করতে যখন বইগুলো আরো নতুন নতুন কিওয়ার্ড আসবে, তখন আমিও তখন কি, এখন লিখে তো অনেক কিওয়ার্ড যদি মিসিং হয়ে যায় পরে বিপদ না? এখন দেখি না কোথায় কোন কিওয়ার্ড আছে। কিওয়ার্ডের উপরেই চলবে খেলা, রাত 10টায় খেলা হয়, আপনারা তো অনেকেই যুক্ত হয়ে গেছেন। গ্রামার কি পড়াইছিলাম ভাই? এই যে লাস্ট আমরা আলোচনা করেছিলাম, সেটা হলো হানগুক। এটা নোট করেন, এই গ্রামারটা। হানগুক হানগুক মানে কি? কোরিয়ান ভাষা। হানগুক মানে কি ভাই? কোরিয়ান ভাষা। আর হানগুক এ কোরিয়াতে, কোরিয়াতে। ঠিক আছে, হানগুক মানে কোরিয়ান ভাষা, আর হানগুক মানে কোরিয়াতে। তাহলে থাকলে কিসের অর্থ দিব ভাই? থাকলে তে অর্থ দিব। থাকলে কিসের অর্থ দিব? তে। আর থাকলে কিসে দিব? ভাষা। আর স, এস থাকলে কিসের অর্থ দিব? থেকে। কিসের অর্থ দিবে? থেকে। থেকে। এস হ। মনে থাকবে? জি স্যার। জি স্যার। আচ্ছা।
ওকে, এখানে আছে জুমারে না মুও পরে হয়, জুমরে মুও হয়, জুমারে মানে কি ভাই? ছুটিতে, কাইজ্ঞান সাপ্তাহিক ছুটি, সাপ্তাহিক ছুটিতে ছুটিতে। মুও মানে কি ভাই? কি। হেও কি মানে কি করেন। কয় তেলিবে থুইউইলে হানগুগর, থুইউইল মানে কি ভাই? শনিবারে হানগুগ শনিবার কোরিয়ান ভাষা, হানগুগ কোরিয়ান কোরিয়ান ভাষা অধ্যয়ন কোরিয়ান করি ভাষা, খুঙ্গু হেও মানে কি? করা অধ্যয়ন করি করি। ইরুইলে শনি রবিবারে রবিবারে অন্দং হেও ব্যায়াম করি ব্যায়াম করি। অনুরুন, অনুরুন মানে কি ভাই? আজ। আজ আজ মুও মানে কি? উঠতে করি হেও মানে করেন বা করছেন, আজকে কি করেন? তো অনুরুন আজ। ইয়ং হওয়া মানে কি ভাই? সে মা। সিনেমা দেখা হায়ও মানে দেখি দেখি। বুঝা যায়? আজকে জি স্যার জি স্যার সিনেমা স্যার দেখি। কারো সমস্যা আছে একটু? ছিল স্যার না না স্যার সমস্যা পরেরটা আছে, তাহলে গ্রামার দেখলাম এটা দেখ। আচ্ছা, এবার নাল চা, আমাদের একটা ছোট্ট একটা অনলাইনে জিনিস এখন দিলেন আনলোড আবহাওয়া করা সম্ভব ভাই, একটু হালকা বিষয় দিলাম, সেটা হলো আমরা একটু গণনা এসেছি কোণে মাইরে দেই। গণনা হলো শিপ। শিপ মানে কি ভাই? 10। ব্যাক, ব্যাক মানে 100। সন মানে 1000। মান, মান মানে 10,000। কি হবে? সব সাইনো কোরিয়ানে টাকার গণনা হবে, আমরা এখন টাকা গুনবো। আমাকে 55 টাকা দিচ্ছে, তো এক ভাই আমাকে একবার 5 টাকা দিল, আরেকবার 5 টাকা দিল, 55 টাকা হইলো? হয় নাই। এইখানে যদি মাঝখানে 10 টাকা একটা দিত, 10 টাকার নোট দিত 5টা, আর 5 টাকা দিত, তাহলে কি হতো? 5×10 = 50, তাহলে কি 55 হয়? ঠিক তো দুটো। তাহলে 10 টাকার নোটে কি বলে ভাই কোরিয়ান ভাষায়? কয় দশক আছে যেখানে, শিপ আছে সেখানে। আমি যদি ও শিপ ও কোরিয়ান ভাষায় বলি ও শিপ ও, তাহলে কি 55 হয়? দেখেন তো ভাই, 55 কোরিয়ান ভাষাটা ও শিব ও, ও শিব ও। এখন আমার যদি 97 টাকা জি দেন, স্যার তাহলে 55 97 টাকা কি 9টা শিব আর 7, তাহলে খুশিব সিল বলা যায়। জি স্যার খুশি এখন আমাকে যদি পরীক্ষায় দেয় 675 টাকা, তাহলে শতকের ঘরে গেলে কি নিয়ে আসতে হবে ভাই? শতক আছে যেখানে, ব্যাগ। ব্যাগ ব্যাগ, তাহলে কি 6টা ব্যাগ, 7টা শিব আর 5, তাহলে কোরিয়ান ইয়ক বেক ভাষায় শিপ ইউক বেগ ইউক সিল ব্যাগ শিপ সিভিল ও ও বোঝা যায়? জি স্যার জি জি স্যার স্যার এখন কিন্তু স্যার আমার 6 সংখ্যার ঘরে গেলে একটু মুশকিল হয়ে যায়। আমার যদি এখন পরীক্ষায় এসে 75,675, এখন 10,000, যখন 10,000-এর ঘরে তখন যাবে মান, যখন হাজারের ঘরে থাকবে তখন হবে সন, যখন বেকের ঘরে থাকবে তখন হবে কি বেক, যখন 10-এর ঘরে থাকবে তখন থাকবে শিপ। তাহলে 60টা মান মানে কি 70,000, 5টা সন মানে কি 5,000, 6টা বেক মানে কি 600, 7টা শিপ মানে কি 70, আর ও। তাহলে সিল মান ও সন ইউক বিক সিল শিব কার ক্লিয়ার নাই বলেন? এইটুকু বুঝে নেন। এটাতে 15 নাম্বার ভাই, 10 নাম্বার করে আহে পরীক্ষায়। বুঝতে হবে, না বুঝলে বিপদ আছে, স্যার বুঝতেই ক্লিয়ার হবে ভাই। জি স্যার না না, এইটা আগে বেসিকটা আর দেখেন ভাই। আরেকটু সুন্দর করে বোঝায় দেন একটা বড় সংখ্যা দিয়ে। বড় সংখ্যা দিয়ে শুনবো। আপাতত আমরা যেমন বাংলাদেশে কি করি ভাই, আহ একক, দশক, শতক, হাজার করি না? ঠিক তো দ্রুপ কোরিয়ান ভাষার হইলো, এইটা হইলো একক, এটা সরি, একক হইলে এটা শব্দ হইলো দিলে দশক, এটা হইলো শতক, এটা হইলো হাজার, এটা হলো অযুত। তাইলে আমাদের যদি অযুতের ঘরে যায়, কার ঘরে ভাই? একটু দাঁড়ান। বল শুনি স্যার। আচ্ছা ভাই, একটু দেখি, হ্যাঁ।
তাহলে এখন আমার পরীক্ষায় এসে ধরেন 98,775। এখন আমাকে কত 9টা মান নেওয়া লাগবে। তাহলে 9টা মান নিলে কি 90,000-এর খেলা শেষ। 8টা সন নিলে কি 8,000-এর খেলা শেষ। 7টা বেগ নিলে কি 700-এর খেলা শেষ। 7টা শিপ নিলে কি 770-এর খেলা শেষ। আর পাঁচ তাহলে কুমান, হালসন, সিল বেগ, খুশি। এখনো বোঝেননি কেটা? মানে আপনার কথা হইলো হাজার, যেমন এইখানে আছে, এইখানে দেখেন এখানে আপনার শক্তি কত, হাজার, দশক, শতক, শিপ। তাহলে 7টা হাজার নিলাম, মানে হাজারের ঘরে থাকলে আপনি সর্বোচ্চ কি নিতে পারবেন, সন। যখনই আপনার 10,000-এর উপরে চলে যাবে তখন কি নিয়ে আসতে হবে, মান। বোঝা যায়? জি স্যার, জি বোঝা স্যার। যায় স্যার। স্যার বোঝা যাচ্ছে। স্যার স্যার এটা ক্লিয়ার 70,100 হয়ে যায়। লেখেন তো স্যার, জি স্যার বোঝা 70,100 যাচ্ছে। বাংলাতে গণনা করে লইলেই হয়ে যায় স্যার এটা। জি জি জি। স্যার 70,100 লেখেন তো। 70,000 কে আপাতত যা বলবে, তাহলে 70,100, তাই না? তাহলে আমি 7টা জি মান স্যার। নিলাম আর একটা বেগ নিলাম, তো হয়ে গেল। বেগ মানে সিলমান 100, ব্যাগ। ভেরি তাইলে কি ইজি। সিল মান বেগ। সম্মান ব্যাগ। সিল মান বেগ। জি স্যার, সিলমান ব্যাগ। ইল বেগ দিলেও হবে না, ইল বেগ মানে 100, বেগ মানে 100, সিল মান বেগ হয়ে গেল। আর কি? সিলমান কেউ ব্যাগ। যদি বলেন স্যার 10,110 এর কোরিয়ান ভাষা, সরি, 10,110-এর কোরিয়ান ভাষা কি হবে? তাইলে 10,000-রে বলে মান, খালাস। 100-রে বলে বেগ, আর 10-রে বলে শিব। তাইলে মান বেগ শিব। মান ব্যাগ কি ব্যাগ? এখন স্যার স্যার আপনি 1 কোটিরে কি বলে স্যার? অক অক বলে, অক অক। অক মানে কোটি, অক। শিপ মান মানে 1 লাখ। এতটুক যাচ্ছি না, আগে বেসিকটা দেখেন। শিপ মান মানে 1 লাখ, বিগ মান মানে 10 লাখ। ভাই এই যে বেসিকটা কি ক্লিয়ার? আমি যে বেসিক গণনার বেসিক দিলাম, এই বেসিক ক্লিয়ার হলে সবাই বাসার কাজ লিখবেন। 97, 367, 5,700, 67, 5,700, 5,683, 75,876, 97,800। এই কটা হোমওয়ার্ক বাসায়, 1 2 3 4 5, সবাই বাসায় হোমওয়ার্ক করবেন পারলি। স্যার এটা কি লিখে গ্রুপে দিবেন না সামনে দিলে গ্রুপে না, শুনবেন? আমাকে আমাকে দিলেই হবে। আমার পার্সোনাল, আমার ইফতেখারুজ্জামান আইডিতে সুন্দর করে ছবি তুলে দিবেন। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখানকার কোনো ভাই যদি জি ভালো স্যার, পারেন, বুঝতে পারছি আপনারা স্যার। রাত 10টায় ক্লাস করবেন। আমাদের দ্বিতীয় পার্টে ক্লাস চলিচ্ছে, 32 নম্বর অধ্যায়, 33 চলিচ্ছে। 33 কালকে রাত এই সময় ক্লাস হবে। বুঝতে পারছেন? আর যাদের বই জি কমপ্লিট, স্যার, তারা জি রাত স্যার। রাত 10টায় ক্লাস স্যার করবেন। আমারও এই টয়লেট করে দিন। আমি কাউকে অ্যাড করতে পারবো না। আমার সাথে প্রেম প্রীতি করতে গেলে এই যে চিকনে এই আইডিতে মারি দিবেন, শুধু খালি বলিবেন স্যার মোরে এই গ্রুপে অ্যাড করে দেন। হ্যাঁ, কারণ আপনারা এখন আমাদের সবচেয়ে প্রিয় ভালোবাসা। আমার সব ভালোবাসা শেষ, কারণ 24 তারিখ থেকে আমাদের 2,000 স্টুডেন্টের পরীক্ষা শেষ। এখন আপনারাই আমার সম্বল, সামনে পাবলিশ করে দেন। আজকে দেখলাম বিভিন্ন গ্রুপে আমাকে নিয়ে লেখালেখি হচ্ছে, ইফতেখার স্যার ভুয়া পোস্ট করে এনারে। আমি বললাম যে এনাকে ধরে জেলে দেন। হ্যাঁ, জেলে দেন, জেলে দিলে তো ঝামেলা শেষ হয়ে যায়। বাংলাদেশে অনেক মাস্টারের এই কাজ। আল্লাহ, আল্লাহর কসম, আজ পর্যন্ত একটা রেজাল্ট এখন পর্যন্ত নিজ মুখ থেকে বানিয়ে বা নিজ হাত দিয়ে লিখে দেওয়া হয়নি। প্রত্যেকটা ছাত্র যখন রেজাল্ট করে ঘর থেকে বাইরে কান্না স্বরে বলে, স্যার আল্লাহর রহমত, মা বাবার দোয়া, আপনার পরিশ্রম, আমার পরিশ্রম, এই রেজাল্ট পাইছি, আমার রেজাল্ট আপনি পাবলিক করবেন। তখন আমরা এই রেজাল্ট গুলো পাবলিক করি। আজ পর্যন্ত কোনো রেজাল্ট, একটি রেজাল্ট এখন পর্যন্ত নিজ থেকে বানানো হয়নি। সো আল্লাহে সামনের জীবনেও সম্ভব না। সো আপনারাই এখন আমাদের মূলধন। আপনি যদি বলেন যে স্যার আপনার সব ক্লাসে আমাকে অ্যাড করেন, তাও আমি রাজি। কতদিন আপনারা জানেন, এক গর্ভবতী, মানে এক বাচ্চা নিয়ে একটা মেয়ে পরীক্ষা দিচ্ছে, 195 পেয়েছে, নাম হলো জুই। ও এমন কোনো ক্লাস নেই, আজকে সরাসরি সরাই ক্লাস করছি, এটাতেও অ্যাড আছে। আগামী 8 নাম্বার চলতেছে, এটা তো প্রশ্ন ব্যাংকে তো আছে। ভদ্র মহিলার শর্ত হলো ছিল যে আপনি কোনো গ্রুপে খুব ভালো পারে ক্লাস করবে, কথা বলবেন, আল্লাহর রহমত পরীক্ষা দিয়ে 195। তো ওরা রেজাল্ট করবে না, আপনি রেজাল্ট, আপনাকে আমি সারাদিন একটা ক্লাস করবেন, বাসায় যাইতে ভুলে যাবেন। অনলাইনে যত বেশি ক্লাস করবেন আপনার রেজাল্ট তত ভালো হবে। যাক, বেশি কথা বলে চাকরি থাকবো না। যাদের প্রয়োজন আমাকে এই যে এইটুকে ক্লাস করে, যাদের দেখার দরকার আমাকে এটাতে আইডিতে SMS করে দিবেন। সামনে যারা টপিক পরীক্ষা দিবেন অবশ্যই রাত 10টার ক্লাস করবেন, এটা আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট। ওকে, পরে দেখি। তাইলে সেটা হলো ইল ই সামসার পরে ইল ই সাম এর পরে যদি উয়ল হয়, উয়ল হলে কি হবে ভাই, মাস হবে। যদি ইল হয় তখন আমরা তারিখ বা দিন হিসেবে গণনা, আর বুন হলে কি ভাই, মিনিট। স্যার বুঝি নেই, আমি লিখলাম ইরুওয়াল,
তাহলে ইরুয়াল মানে কি জানুয়ারি মাস, উয়াল থাকলে কি হয় মাস। আবার লিখলাম ই ইল, তাহলে কি 2 তারিখ, 2 তারিখ। আমি লিখলাম আবার ই বুন, তাহলে কি ভাই 2 মিনিট। বুঝতে পারিছেন ভাই, ইল ই সামসার পরে উহল হলে মাস হবে, ইল ই সামসার পরে ইল হলে তারিখ হবে, ইল ই সামসার পরে বুন হলে মিনিট হবে। বুঝা যায় ভাই? জি স্যার। জি স্যার। জি স্যার, বোঝা যায় জি স্যার। স্যার বুঝছেন না, জি বুঝছেন না, স্যার বুঝছেন। স্যার নতুন বোঝা বুঝছি নতুন স্যার হ্যাঁ, জি স্যার বুঝছি স্যার স্যার হ্যাঁ, বুঝছি স্যার। পরেরটা। তাইলে এইখানে ভাই আর একটা জিনিস নোট করবেন, সেটা হলো যে সুন্দর করে নোট করেন, নিয়ন। নিয়ন মানে বছর, হে মানে বছর। বছর, এই যে থাল মানে মাস, উয়াল মানে মাস, মা চু, চু শব্দের অর্থ হলো 2টা। আরে দাল দাল, ভাই আমি, জু মানে দেওয়া, দেওয়া জু মানে সপ্তাহ। এইখানে দিলের ক্ষেত্রে সপ্তাহ। ইল মানে দিন, নাল মানে দিন, নাত মানে দিন মানে দিন, হুল মানে দিন, সবগুলোই হলো দিন। আবার থুল মানেও দিন, থুল, এই থুল মানেও কিন্তু দিন বোঝাবে। আবার রাত কি, ইয়াগান আর বাম। ফাম, ফাম মানে রাত। ওকে, সবই তো দিয়ে দিলাম। তাইলে জিনানসু মানে গত সপ্তাহ, গত ইবন সপ্তাহ, মানে এই সপ্তাহ, এই থাউম, সপ্তাহ, এই যে থাউম, থাউম পরবর্তী। শব্দের অর্থ হলো নেক্সট, নাচের পরে বেশি লাগবে অথবা নাজুং, নাজুং মানে পরবর্তী। হুম। নাত, রাত নাত হুল, হুল হুল, হিউত হিউত, হুল ফুল থুল, হ্যাঁ জি, হুল থুল। আর সুদ যায়, ফুল সূর্য আর শব্দ এটা পরে থুল, থুল। স্যার ফুল বাঘ মানে কি রাত? ভাম মানে রাত, বাম মানে বাদাম, বাম মানে রাত, বাম মানে বাদাম। স্যার, এগুলো নোট করে নিচ্ছি স্যার। হ্যাঁ, পাল্লি করে নোট করে। তার সুদ যত সংখ্যা। সূর্যাস্ত সংখ্যা। ফাহিম স্যার সাহেব কি আপনি কি লটারি নাকি? আপনার তো কিছুই বুঝি না, আপনি কোন জগতের লোক? আর মিজানুর রহমান আজহারি কোন গ্রুপের লোক আজ পর্যন্ত বুঝলাম না। হে কি কৌমি, হে কি দেওবন্দি, হে কি চরমনাই, হে কি সেরকম আর কি। কিছু কিছু লোকের ভাব কিছুই বোঝা যায় না। আপনারা কোন গ্রুপের? হ্যাঁ, কালকে স্যার আমরা আপনার লোক। সেই তো যে কালকে এক বক্তা কয় আমি হে মাল যে কোন গ্রুপে কিছুই বোঝা যায় না। হ্যাঁ, তো যাই হোক, যাক আলহামদুলিল্লাহ। ভাই লিখেছেন? স্যার বলতে যাচ্ছিলাম একটা একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার এই যে আপনার নতুন বইয়ের যে ক্লাসগুলো এগুলি কি ইউটিউবে দেওয়া হয়? হ্যাঁ, এখন দিচ্ছি দিচ্ছি, প্রত্যেকটা ক্লাস আপলোড হচ্ছে। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ঈদ নাল আচ্ছা, নাচ নূর আলম ভাই, আপনি স্যার আমাকে ভয়েস করবেন না, ভয়েস করবেন না আমাকে, দয়া করে কেউ ভয়েস করিয়েন না। ভয়েস করলে কিছু শুনতে পারি না, আমার নেটওয়ার্কের সমস্যা। আর টাকার কথা শুনলে ভয়েস শুনে, এটা নাটক শুনছিলাম কুড়িয়ে থাকতে, কয় সেকান্দার বাক্স, কয় টাকা লাগবে বাবা। আহা, গেছে গেছে গেছে, নাই নাই নাই, গেছে। কয় নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক ঠিক তো। আপনারা যখন ভয়েস করেন তখন আমার নেটওয়ার্ক থাকে না, বুঝতে পারছেন? তো দয়া করে ভয়েস করবেন না আমাকে, যে কোনো প্রয়োজনে আপনারা কি করবেন, টেক্সট করার চেষ্টা করবেন। নুর আলম ভাই খালি ভয়েস করে, আমার নেটওয়ার্ক তখন চলিয়ে যায়। এই শব্দটা লিসেনিং এ বলে জাং নিয়ন, গিউকের পরে নিয়ন থাকলে এটা অনিশ্বর উচ্চারণ করে জাং নিয়ন বলে। আর এইটা লিসেনিং এ শোনা যায় ও রে, ও রে। এই ওরে মানেও এই বছর, এই আজকে আমরা একটা নিয়ন পড়ছি, খুম নিয়ন, খুম নিয়ন মানে এই বছর। ভাই এটা একটা গ্রাফের বড় প্রশ্ন হয়েছিল এটা, এই যে এইটা নতুন আসতেছে, নতুন এই কিওয়ার্ড গুলো আগে ছিল না। ন্যানিয়ন আগামী বছর, এটাকে বলে থাউম হে। এই কিওয়ার্ড গুলো নতুন আসতেছে, থাউম হে মানে পরবর্তী বছর। এখন থাউম হে আছে যেখানে, এইখানটার সাথে ইয়ন মাল জনসাং, এগুলো অনেক বড় বড় কিওয়ার্ড, যেটা আপনাদের পড়লে ইনশাল্লাহ 200 পাবেন। ইয়ন মাল জনসাং মানে ট্যাক্স রিটার্ন, থাউম হে আছে যেখানে। আচ্ছা, চিঙ্গু ছ্যাঙিল, তাহলে অনজে মানে কখন, এই অনজে মানে কখন, খেকু মানে মিয়গ্গুক আছে যেখানে, ছ্যাঙিল আছে সেখানে, কিওয়ার্ড এটা। কোরিয়ানরা জন্মদিনের সময় জন্মদিন, মাকে খাওয়ায়। মিয়গ্গুক আছে যেখানে, অনহিয়রুল গিয়ক, অনহিয়রুল গিয়ক। আমার অনেক ভাই আছে বুঝতে পারছে, অনহিয়রুল গিয়ক মানে সম্মানে স্মৃতি, সম্মানে স্মৃতি, অনির। আর ছ্যাঙিলের সাথে আমরা লিখতে পারি এখানে, এই শব্দটা টেনে দিতে পারি, ছ্যাংইল মানে জন্মদিন, নাত মানে জন্মদিন,
তেওয়ানা মানে জন্মদিন, দোল মানে জন্মদিন। নোট করেন ভাই। নাত মানে জন্মদিন, ছ্যাংইল মানে জন্মদিন, তেওয়ানা মানে জন্মদিন, আর হচ্ছে দোল মানে জন্মদিন। জন্মদিন আছে যেখানে সুক্কা হামনিদা। সুক্কা হামনিদা মানে কি ভাই? অভিনন্দন আছে স্যার সেখানে। আরেকটা আছে না স্যাংসিন? দেখেছেন দেখেছেন, আগুন আছে এখানে, টেরে পাইনি। স্যাংশন মানে জন্মদিন। ধন্যবাদ ভাইয়া। স্যাংশন মানে ওকে ডান। দেখেছেন? স্যার এটার এই যে এই বছর এটা স্যার ওল হ্যাঁ হলো না কেন স্যার? ওরে ওরে, এটা এটা ওই যে র এর পরে হিউত থাকলে হিউতের উচ্চারণটা হয় না। দরকার শুধু একটা শব্দই আছে, একটা শব্দই আছে, তো বাড়াবাড়ি করার দরকার নাই। ওটা নিয়ে মারামারি করারও দরকার নেই, বুঝতে পারছেন? ইখতিলাফে আমরা যাব না। মানে মোহাম্মদ বিন স্যার ইউসুফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার দাওম হে পরবর্তী বছর পরেরটা কি লিখছেন? ইয়নমাল জনসাং পরবর্তী বছর রাখেছে যেখানে ইয়লমান জংসাং মানে ট্যাক্স রিটার্ন আছে। কুড়িয়াতে প্রত্যেক বছরে যা খরচ করবেন এর উপরে একটা হিসেব করে টাকা ফেরত, এইটা একটা পরীক্ষায় আসে। ইয়নমাল জনসাং কাকে বলে, এটা পরীক্ষায় প্রায় আসে। তো থাউম হে একটা কিওয়ার্ড দিয়ে আমরা ইয়নমাল জনসাং হিট করবো আর কি। স্যার বাংলাদেশের আয়কর রিটার্নের মতন নাকি? হ্যাঁ, ইয়া 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 মাজা। বাংলাদেশের আয়কর রিটার্ন দিলে তো দেওয়ার লাগে, কুড়িয়াতে আপনার প্রত্যেক বেতন থেকে কেটে নিবে, বছর শেষে আপনাকে আবার ব্যাক দিয়ে দিবে। খুব মজার দেশ রে ভাই, কুড়িয়া না গেলে বুঝবেন না। জীবনটা একটা বার হলেও কুড়িয়াতে যান, আল্লাহর কাছে সেজদায় গিয়ে দোয়া করেন, হে আল্লাহ জীবনে যাই করো না করো আমার একবার কুড়িয়ে যাওয়ার সুযোগ করিয়ে দে। খালি ইফতেখার স্যারের কথাই শুনি। আজকে দেখলাম এক ভাই বললো ঢাকা শহরের ভিতর সবচেয়ে চাপাবাজ হলো ইফতেখার স্যার। চাপা দিয়ে যদি মানুষের ভিতরে জয় করা যায়, মানুষকে যদি দক্ষিণ কোরিয়া পাঠানোর ব্যবস্থা করা যায় বিনা পয়সা, 1 টাকা তো আমার লাগিচ্ছে না। আমার কথায় যদি আপনি ইন্সপায়ার হন তো আলহামদুলিল্লাহ। ওইখানে এক ভাইয়ের বাপ কাঠের কাজ করতো, কাঠের কাজ করে 2,000 টাকা দিছিল আমাকে, 195 পেয়েছে। এখন দক্ষিণ কোরিয়াতে গিয়ে এই গত বছর দক্ষিণ কোরিয়া গেছে, এখন আল্লাহর রহমত সে মাস গেলে 2-3 লাখ টাকা বেতন পাচ্ছে। চলে যাবেন, চলে যান, আমার মেসেজ করে করে দেখতেছি। তো আলহামদুলিল্লাহ ওইখানেই মেসেজ করছে, মোটিভেট করে যদি আপনাদের যান ভাই দক্ষিণ কোরিয়াতে, আল্লাহর রহমতে এখন বহুত সুযোগ। সেটা হলো আপনারা এই যে অনেকেরই আমি বলছিলাম যে টপিক পরীক্ষাটা দেন, আল্লাহ আল্লাহ করে যদি টপিক পরীক্ষা লেভেল 2ও থাকে আপনাদের, কিন্তু কুড়িয়ে যাওয়ার একটা রাস্তা সহ নিশ্চয়ই হিউজ। এরপরে আল্লাহর রহমত ইপিএস আছে, পাশাপাশি ওয়েল্ডিং আছে, এখন সামনে দেখেন আরো কিছু বিষয় আসতেছে। হ্যাঁ, তো মোটামুটি যাদের স্কোর ভালো আছে আপনারা টপিক চেষ্টা করেন, আল্লাহর রহমতে কোরিয়ান ভাষার পাশাপাশি ভালো কিছু হবে ইনশাল্লাহ। ভাই লেখা হয়েছে? জি স্যার, জি স্যার। স্যার জি কেয়ার স্যার। গিভিং এর কোর্সটা কি করবো নাকি স্যার? হ্যাঁ, কেয়ার গিভিং এর কোর্সটা করব? কেয়ার গিভিং তো মানে ইউকে এর ক্ষেত্রে জি ব্যবহার স্যার। হয় না, না কোন দেশে? আমাদের দেশে হয়। স্যার, যে ইসে কোরিয়াতেও নাকি নেবে এরকম শুনছিলাম, হচ্ছিল আপনার ইয়াস। উল্লাস। আপনি ওয়েল্ডিং ভালো করে করেন, ওয়েল্ডিং এ ট্রাই করেন। তাহলে ভাই সূর্যমানের সংখ্যা আজকে কি পড়লাম এখানে? সংখ্যা ইল ই সাম চা ও ইয়ক সিল ফাল খু শিপ, ইশিপ মানে 20, সামশিপ মানে 30। তাহলে জাংনিয়ন মানে গত বছর, ও রে এই বছর, ন্যানিয়ন আগামী বছর। তাইলে ইল, তাহলে এই যে ভাই জানুয়ারি ফেব্রুয়ারি মাসগুলো, তাহলে ইরুয়াল মানে জানুয়ারি, ইউয়াল ফেব্রুয়ারি, সামুয়াল মার্চ, সাউয়াল এপ্রিল, ওওয়াল মানে মে, ইউয়াল এই যে এইখানে একটা ঝামলা, এটা ঝামলা, আর এইটা হলো ঝামলা। এগুলো হলো ঝামলা। ঝামলা কি? দেখেন এই ইউগ, ইউগের গিউগটা নাই, শুধু ইউ ওয়াল হয়ে গেছে। আর শিবের ব হারাই গেছে। চুমা দিবেন। শিব ওয়ালের কি হইলো? শি ওয়াল, তাহলে ব নাই, মারা গিয়েছে, তাহলে শি ওয়াল। বুঝতে পারছেন ভাই? এই দুটো ঝামলা, ঝামলা মাসের একটা পরীক্ষা আসবেই। আপনাদের এই যে যতটুকু আজকে পড়াইলাম এই জায়গা থেকে ধরে রাখেন ইনশাল্লাহ। এই ঘড়ি নিয়ে আর এই টাকা, আচ্ছা টাকা পয়সা নিয়ে আর ক্যালেন্ডার নিয়ে পরীক্ষায় আসবে, সো এইটুকু একটু খুব গুরুত্ব সহ এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা আমরা ওই দিন পড়াইছিলাম কি ভাই? যদি ব থাকে, ব থাকলে কোন কালের অর্থ দিব? বর্তমান। নিচে যদি দুটো দন্তি স, নিচে ব থাকলে কোন কালের অর্থ দিবে? বর্তমান কালে। নিচে যদি ছ থাকলে কোন কালের অর্থ দিব? অতীত কালের। আর নিচে যদি র, র থাকে তাহলে কোন কালের অর্থ দিব? ভবিষ্যৎ কালে। আর নিচে যদি ক্ষেত থাকে, ক্ষেত, ক্ষেত থাকলে কিসের অর্থ? ক্ষেতে বর্তমান। থাকলে ভবিষ্যতের অর্থ। তাহলে নিচে ভবিষ্যৎ। যদি ক্ষেত থাকে ভবিষ্যৎ, নিচে যদি ছ থাকলে অতীত, ব থাকলে বর্তমান। তাহলে আমি একটা শব্দ বর্গের জায়গায় যা মানে ঘুমানো, এখন আমি লিখলাম যা ছয়,
যাচ্ছে, এটা অতীত না বর্তমান না ভবিষ্যৎ ভাই? এই যে অতীত স আছে, কোন অতীত কাল? স্যার, কোন কাল? অতীত, আবার অতীত আছে নিচে ব আছে, জামনিদা, এটা বর্তমান না অতীত না ভবিষ্যৎ বলেন বর্তমান, তো? বর্তমান স্যার। বর্তমান, আবার লেখছে জাল ক্ষয়, জাল ক্ষয় মানে ভবিষ্যৎ। বর্তমান, তাহলে কোন ভবিষ্যৎ স্যার, কাল? ভবিষ্যৎ। ইত্তেকে স্যার টেকনিকে মারে ইনশাল্লাহ, তাইলে বুঝতে পারিছেন? তাইলে ভবিষ্যতের তিনটা প্রশ্ন, জাল খায়ও, জাল দেয়ও, জাল খয়, আমরা পড়বো। তাহলে স থাকলে কোন কালের অর্থ দেয়? আমাদের হাফিজি মাদ্রাসার মতো, হ্যাঁ হ্যাঁ, সে হলো স থাকলে অতীত কালের অর্থ দেয়। ওকে ডান। তাহলে ছ্যাঙিলি অঞ্জে ও ছ্যাঙিল, ছ্যাঙিল, ছ্যাঙিল মানে কি ভাই? জন্মদিন। তাহলে জন্মদিন ছ্যাঙিল আছে যেখানে, কি খু, কি খু, কে খু মানে কি? কেক আছে সেখানে। অঞ্জে মানে কখন, জন্মদিন কখন গো তোমার? কয় 5 মাসের 20 তারিখে। ছ্যাঙইলে মুও হ্যাসায়ও, তাহলে হ্যাসায়ও কি কোন কাল? অতীত কাল। হ্যাসায় মানে করেছেন, মুও মানে কি, হ্যাসায়ও মানে করেছিলেন। কয় কি করেছেন? কয় ছিনগু খিসুকসা, ছিনগু মানে কি ভাই? বন্ধুর খিসুকসায়ে, কি বন্ধুরা কি করে খিসুকসা, বন্ধু খিসুকসা মানে কি? খিসুকসায় ওয়াসয়, মেসে এসেছিলেন, মেসে ওয়াসয় মানে কি? এসেছিলেন, এসেছিলেন। কেকুরুল মগজছয় মানে কি? কেকও খেয়েছি, কেক খেয়েছি। বন্ধুরা কি করছিল? কি মগজকে খেয়েছি। তাহলে মগজছয়, মগজছয়, গচ্ছয়, তাহলে মগদা, তাহলে মগজছয়, তাহলে ছয় থাকলে কোন কাল? অতীতকাল। বুঝা যায়? জি স্যার, জি স্যার। জি স্যার, কারো কোনো সমস্যা? না স্যার। জি না স্যার, না স্যার। কোনো প্রবলেম। বলেন বলে, একটা না মেলা কথা বলেন। আমরা সাথে সাথে ভিডিও দিয়ে দিই। আপনি কোন জগতে থাকেন ভাই? আমাদের ক্লাসের সিস্টেম হলো আমরা ক্লাসের সাথে সাথে ভিডিও দিই। এই গ্রুপে যদি কোনো ভাই বোন একবারে কিছুই বুঝতেছেন না, পড়তে কষ্ট হয়, তাদের জন্য আমাদের নতুন একটা ব্যাচ চালু হয়েছে, এই যে সরাসরি বেসিকের ক্লাস শুরু হয়েছে। চাইলে আমার ইফতেখারুজ্জামান আইডিতে SMS করে, আর ভালো যারা পারবেন তারা রাত 10টায় এই যে দেখেছেন এগুলো সমাধান করবেন। যারা সামনে আপনারা দিবেন কি বলে টপিক পরীক্ষা দিতে পারেন, অবশ্যই রাত 10টার ক্লাসগুলো করবে, এটা আমার হবে। এবং এই গ্রুপে যদি কারো ফার্স্ট পার্ট কমপ্লিট থাকে, সেকেন্ড পার্টের ক্লাসটা করেন, কারণ সেকেন্ড পার্ট ছাড়া আবার এই অল্প সময়ের ভিতরে টপিকে ভালো রেজাল্ট হবে না। সো আমরা এগুলো পড়বো ইনশাল্লাহ। তাহলে আজকে কি পড়া হইলো? এখন এটা কি হবে ভাই? 7 মাসের 15 তারিখ। এটা কিসের গল্প? পেজ নাম্বার 98। এটা কিসের গল্প বললো? ইরুম নামের কথা বললো, খিয়েজাল ঋতুর কথা বললো, নালচা তারিখের কথা বললো, না সিগান সময়ের কথা বললো। এটা কিসের কথা বললো বলেন তো ভাই? এটা কি কঠিন না সহজ? ও ভাই এটা কিসের কথা? তারিখ স্যার। তারিখ স্যার, নালচা, নালচা, নালচা। 3 নম্বর তারিখের কথা বলছি। নালচা না? নালচা। উইলে ইউ, তারিখের বুঝলেন না? কথা। জি স্যার। আচ্ছা পরেরটা। ওকে, নালচা। তাইলে এবার পরেরটা কি দিয়েছে? থুয়ো ইল, ইরুও ইল। থুয়ো ইল মানে কি? শনিবার। ইরুও ইল মানে রবিবার। এটা কিসের কথা? ফিয়ং ইল মানে কর্মদিবসের কথা বললো। এইবার বইয়ে কোনো শূন্য স্থান নাই, না স্থানের কথা বললো, না সাপ্তাহিক ছুটির কথা বললো, না মূলগণ দ্রব্যের কথা বললো। কি হবে ভাই এটা? ভাই জুমাল স্যার, স্যার, জুমাল জুমাল জুমাল, জুমাল। সাপ্তাহিক ছুটির কথা বলছে স্যার। তো ছুটি না? জি স্যার। জি স্যার। এইবার এ 3 আর 4 বলছে যে কোন কাহিনীতে সত্য আছে। এই যে থাউম বিত মিথে মানে যে দাগ দেওয়া চিহ্নের সঠিকটা বাইর করতে বলছে। এটা হলো দাগ দেওয়ার চিহ্ন, মিথে বুবুন মানে চিহ্ন দেওয়া আর কি। যে চিহ্ন দেওয়া আছে নিচের চিহ্ন যে দেওয়া আছে সঠিকটা। ওজ্জাং ই হবে না গা হবে ভাই? নিচে বাচ্চা থাকলে হ্যাঁ? পাশ্চিম ভুল হবে থাকার না? জন্য স্যার ই হবে। জনুন নুংবু, নুংবু ই হবে না নুংবু গা হবে? গা হবে স্যার, গা। আহ? বুঝেননি, গা স্যার, বুঝেননি, বুঝেন? জি স্যার, জি স্যার। জনুন টেলিভিশন রুল, টেলিভিশন রুল হবে না নুল হবে? উল হবে স্যার, উল। তাহলে স্যাংসেম সংস্যাং নিমুন এদিকে বাচ্চি মাসে উন হয়েছে, ঠিক আছে না? হানগুল জি স্যার। ঠিক আছে না ভাই? ঠিক আছে এটা স্যার। 4 নম্বরও ঠিক স্যার। জি স্যার, 4 নম্বর ঠিক আছে স্যার। ওকে পরেরটা।
জুমারে এটা কি ইল হাই হাই, এটা একটা প্যাসেজ হইলো, ইল হায়াসে হবে, না স্যার, ওই হ্যাঁ হতো না, এটা হাস্যয় হওয়ার কথা ছিল, বা হ্যাস্যয়, সরি এটা হ্যাস্যয় হতে, ইল হ্যাস্যয়, হ্যাঁ ওই রুমে ইল হ্যাস্যয় কাছে অজে, অজে মানে গতকাল কি করেছি, সেটা হলো বন্ধু সিনমুনুল ইলগছয়, কথা কিন্তু ঠিক আছে, যে সিনমুনুল এটাও ঠিক আছে, ইলগছয় ইলগাই অশ্বয় লাগিছে, এটা কিন্তু ঠিক আছে, বুঝলে? জাংনিয়নে হানগুক ও শিয়ছয় হওয়ার কথা ছিল, এটা এরকম হওয়ার কথা ছিল, ও শিয় ছয় অসিয়ছয়, এটাও কিন্তু হইল না। সুইলে ইয়ং হওয়া গোয়ানে খাসছয় হওয়ার কথা ছিল, এরকম খাসছয়, আপনার আস্তে ধীরে বুঝবেন আর কি, এটা খাসছয় খাওয়াছয় হয় না, তাহলে কয় নাম্বার হবে, 2 নাম্বারটা আর কি। কিন্তু আস্তে ধীরে যখন আমরা পড়বো ইনশাল্লাহ এটার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, যখন যত বেশি ওয়ার্ড পড়বো আর কি। তো মোটামুটি এই হুম নাম্বারটা একটু আর একটু বুঝিয়ে দিবেন, বুঝতে পারি নাই। চার নাম, আমাদের মেন কথা হইলো ই কোথায় বসে আর গা কোথায় বসে, এটাকে বুঝতে হবে। ই কোথায় বসে, ই হইলো নিচে বাচ্চিম হলে, নিচে বাচ্চিম হলে, আর এটা হলো বাচ্চিম না হলে, বাচ্চিম, বাচ্চিম হলে, আর বাচ্চিম না হলে নাকি, বাচ্চিম না থাকলে। আবার উন কোথায় বসে, উন কি বাচ্চিম হলে, বাচ্চিম আর হলে বাচ্চিম না থাকলে রুল, রুল। হ্যাঁ নুন, নুন। আবার উন নুন, ই গা, উল রুল, আবার একটা আছে হলো উল, আবার আর রুল। রুল। আচ্ছা, এটা দেখেন, এইখানে দেখেন, তাহলে এটা বাচ্চিম আছে, গা হবে না ই হবে, ই হবে স্যার। এখানে বাচ্চিম না, এখানে গা হওয়ার কথা না। জি স্যার। আমি এখানে টেলিভিশন রুল, টেলিভিশন রুল হওয়ার কথা ছিল না, জি স্যার। হ্যাঁ বাচ্চিম যেহেতু জি আছে, তাহলে উল স্যার হওয়ার না কথা ই ছিল। হবে স্যার, তাহলে এখানে রুল কি হবে স্যার। সংসেম নুন, এই যে বাচ্চিম আছে কি নুন হবে না, এই যে বাচ্চিম থাকলে কি হয়, বাথরুম থাকলে উন স্যার হয় না, রুল হয়। এই যে উন, এই যে বাচ্চিম সংসেম নুন। এটা এই দুটো না পড়াইলাম, যে বাচ্চিম থাকলে হয় ই, বাচ্চিম না থাকলে হবে গা, বাচ্চিম থাকলে হবে উন, বাচ্চিম না থাকলে হবে নুন, বাচ্চিম থাকলে হবে উল, বাচ্চিম না থাকলে হবে রুল। আস্তে আস্তে হবে ভাই, চাপে দেওয়ার কথা না, ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। তাইলে আমরা মোটামুটি দেখলাম ইনশাল্লাহ। তাহলে আগামী দিন আমরা কি নিয়ে পড়বো ইনশাল্লাহ, আগামী দিন 6 নাম্বার অধ্যায়, 6 নাম্বারের মূল টপিকটা আগে পড়লে, হারু মানে প্রতিদিন, ইল গোয়া মাছ, হারু মানে প্রতিদিন, ইল গোয়া মানে কাজ, হারু মানে প্রতি, এখন কি হবে, প্রতিদিন মানুষ ঘুম থেকে উঠে, ঘুমের পর দাঁত ব্রাশ করে, এরপরে সকালবেলা হয়, বিকেল বেলা হয়, সন্ধ্যাবেলা হয়, এই যে এখানকার দ্বিতীয় কিওয়ার্ড গুলোতে দেওয়া আছে আর কি। এই যে সকালে ঘুম থেকে উঠে, এবার মুখ ধোয়, দাঁত মাজে, খাবার খায়, কোম্পানিতে যায়, কোম্পানি থেকে আসে, আসে গেম খেলে, বাসা পরিষ্কার করে, মুদি বাজার করে, ব্যায়াম করে, সাউয়া হাদা সাউয়া হাদা সাউয়া হাদা, গোসল করে, সিনগুরুল মান্নাদা, বন্ধুর সাথে দাঁত মাজে। এখান থেকে 2টা শব্দ খুব পরীক্ষা আসে, একটা হলো ইরুল তাকদা, তাকদা, তাকদা মানে কি দাঁত মাজা, সাউয়া হাদা গোসল করা, শিকসা হাদা খাওয়া, মগদা মানে খাওয়া, জাফসুসিদা মানে খাওয়া, থুসিদা মানে খাওয়া। আগামী দিনে কিওয়ার্ড গুলো আমরা লিখবো, থুসিদা, থুসিদা মানে খাওয়া। আর সাউয়া, সাউয়া মানে গোসল, মুগিয়ং, মুগিয়ং মানেও গোসল, সানসেক মানে হাদা, খদ্দা, খদ্দা মানেও হাঁটা, হাঁটা। সুলগুন আছে যেখানে, আসিম, আসিম সকাল আছে সেখানে, ফেগুন আছে যেখানে, জনিয়ক, জনিয়ক মানে সন্ধ্যা আছে সেখানে। মোটামুটি এগুলো আমরা আলোচনা করলাম, আগামী দিন ইনশাল্লাহ এর উপর আলোচনা হবে আল্লাহ চাইতো, 6 নাম্বার উপরে আল্লাহ যদি চায়। কারো প্রশ্ন আছে ভাই? জি স্যার। বলেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি ওসমান স্যার। প্রশ্ন তো একটা লইছে স্যার, হ্যাঁ, বলেন, আগের অধ্যায়ে। বলেন কি স্যার প্রশ্ন? আগের অধ্যায়ে প্রশ্ন তো একটা লইছে, ও এই ও যে ও, প্রশ্ন হয় এইতে আমি বলছি ভাই, একটু মোটামুটি 10 থেকে 11টা অধ্যায় শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে যে বড় বড় মাল সামানাগুলো পড়াবো, এরপর আরো আপনাদের বেসিক ডিপ, মানে ডিপ করে এই জিনিসগুলো আরো ভেঙে ভেঙে পড়ার পরে এই বড় প্রশ্নগুলো আলোচনা করে দিব ইনশাল্লাহ। যে এগুলো, এগুলো পড়তে গেলে একটু মাল কিওয়ার্ড জানার লাগবে, এগুলো ভেঙে ভেঙে পড়ানো বুজুর্গি না, কিন্তু এই গ্রুপে এমনও ভাই আছে এখনো বানান করে পড়তেছে। সো তাদের জন্য, এই জন্য তো আপনাদেরকে আমি সুযোগ দিলাম যে আপনারা রাত 10টায় ক্লাস করেন কিংবা দ্বিতীয় পার্টের ক্লাস করেন, আমি আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি। এই গ্রুপটা হলো বেসিক গ্রুপের ক্লাস, বুঝতে পেরেছেন? বেসিকে যদি এই কিওয়ার্ড গুলো লিখতে যাই, অনেকের মাথা অজ্ঞান হয়ে যাবে, স্যার এই আমার জন্য কুড়িয়ে না, আমার জন্য উগান্ডা হলেই ভালো হয়। বুঝতে পারছেন? ভয় করবেন, আপনি বিশ্বাস থাকেন ইনশাল্লাহ আপনার ক্ষতি করবো না ভাই, আল্লাহ চাইতে ভালো কিছুই করাবো। সো আর এগুলো আমি সবগুলো পড়াবো না, বুঝতে পারছেন? এগুলো এখান থেকে আমি 2টা 3টা ওয়ার্ডকে শুধু হিট করব,
এখান থেকে 2টা থেকে 3টা শব্দ আমি এখানে ভিট পড়াবো, এখান থেকে 2টা থেকে 3টা শব্দ আমি পড়াবো, যেখান থেকে পরীক্ষায় এই 2টা 3টার বাইরে আর কোনো কিওয়ার্ড আসবে না ইনশা আল্লাহ। তো আপনাকে বিশ্বাস রাখা লাগবে, একটু সময় দেন আমাকে, কারণ এই গ্রুপে খুব দুর্বল কিছু ভাই আছে যারা এগুলো পড়াই মাথার উপর দিয়ে যাচ্ছে। ভাই বলেন। স্যার আমার জি আপনার স্যার সব গ্রুপে একটু অ্যাড করে দেন। জি বলেন। হ্যালো বলেন। স্যার, আমাদের কিবোর্ড না থাকলে তো বড় সমস্যা দাঁড়িয়ে যাবে স্যার। হ্যাঁ, কিবোর্ড তো জানাটা স্যার প্রয়োজন বেশি না স্যার? কিওয়ার্ড জানা প্রয়োজন, জি। স্যার কিওয়ার্ডের উপরে এসএস চলবে। গ্রুপ স্যার আর গ্রুপ আছে স্যার? না, এস এস আমাদের হলো এন এন হচ্ছে এন এন যে গ্রুপটা আছে সেটা হলো রাত 9টা 10-এ আপনাদের একটা অধ্যায় চলতেছে, আর একটা রাত 9টা 10 রবি মঙ্গল এটা হলো 33 নম্বর অধ্যায় আলোচনা চলতেছে। আর এস এস গ্রুপে প্রতিদিন রাত 10টা 10-এ ক্লাস চলতেছে প্রশ্ন সমাধান। আর নতুন একটা ব্যাচ শুরুছে আপনাদের আগে, ধরেন 8:30টায় ক্লাস শুরু, সরা থেকে আর কি। তো ভালো থাকেন ভাই, যে কোনো পরামর্শ থাকলে আমার আইডিতে করেন, এত চাপ নিয়েন না। আর টপিকে যারা পরীক্ষা দিবেন অবশ্যই আমাকে এসএমএস করবেন, আমি এসএস গ্রুপে অ্যাড করে দেবো। আর আমার মনে হয় এখানে যারা একটু টুকটাক ভালো পারেন এসএস গ্রুপে ক্লাস করাটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো ক্লাস। ওকে, ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দিচ্ছি। ওকে ভাই।